আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয়। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনো যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছেন, শত্রুকে চেনে। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব আছে, দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক একটা বিল্ডিং আগুন লাগলো, সে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কোনো জায়গায় আগুন লাগলে কি হবে? কাউকে তো ঢুকতে দেওয়া হবে না, ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এর জন্য ধিক্কার জানাই।